আচার পছন্দ করেন না এমন কোনো মানুষই হয় না। আর এই গরমের মধ্যে আচার হলে তার কোনো কথাই হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আজকে আমি বার্মিজ আচারটা বানিয়ে দেখাবো। আর এখানে আমি বার্মিজ আচারটা বানানোর জন্য 1 কেজি আম নিয়ে নিয়েছি। আর আমগুলো ধুয়ে আমি এভাবে একটা সিলার মেশিন দিয়ে ছিলে নিব। আম যখন ছিলা হয়ে যাবে তখন আমি প্রত্যেকটা আম এভাবে 2 টুকরো করে কেটে নিব। কেটে মাঝখানে যে বিচিটা থাকে সেটা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমি আমগুলো এই সাইজের করে কেটে নেব। কেটে পানি দিয়ে পরিষ্কার করে একটা প্লেটে ধুয়ে তুলে নেব। এই আচারটা দেখতেও তেমন সুন্দর, খেতে আরো বেশি মজা হয়। আমি একটা বাটিতে পানি নিয়ে এখানে হাফ চা চামচের মতো চুন দিয়ে দেব। চুনটা এভাবে পানির মধ্যে গুলিয়ে নেব। গুলানোর পরে কেটে রাখা আমগুলো আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি একটা প্যান চুলায় বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসার পরে আমি 5 ফোড়ন দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা একটু নেড়ে চেড়ে এখানে আমি 1/3 কাপ পরিমাণ সিরকা দিয়ে দিব। সিরকাটা আমি দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। আমি এই 1/3 কাপের 1 কাপ সিরকা দিয়ে নিয়েছি। সিরকাটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে যখন বলক এসে চিনিটা গলে যাবে, আর এই সময় চুলার হিটটা মিডিয়াম আঁচে থাকবে। চিনিটা গলার পরে আমি আমগুলো দিয়ে দিব। আমি আমগুলো চুন পানি থেকে উঠিয়ে আরও 4-5 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলো এই শিরার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই বার্মিজ আচারটা তো আমি বাসায় বানিয়ে রাখতেই পারি না, বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়। এজন্য আমার এই আমের সিজনে 2-3 বার এই আচারটা বানাতে হয়। আর এই আচারের জন্য আমি আলাদা একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে আমি কালি জিরা, মেথি, মৌরি, শাহি জিরা, জিরা, ধনিয়া, এলাচ, দারচিনি, শুকনো মরিচ দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে যখন এইরকম বলক চলে আসবে, আম থেকেও কিছুটা পানি উঠবে, তখন এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে সুন্দরভাবে এই মশলার সাথে আমগুলো আমি হালকাভাবে নেড়ে দিব। বেশি জোরে নাড়া যাবে না, আলতোভাবে এই মশলাটা এই আচারের সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে 10 মিনিট রান্না করার পরে দেখেন শিরার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি ভেজে রাখা সেই মশলার গুঁড়োগুলো দিয়ে দিব। আর এই মশলাটা বেশি মিহি করতে হবে না, আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাটা দেওয়ার পরে আলতো করে নেড়ে দিতে হবে। এই বার্মিজ আচারে অনেকে তেলটা ব্যবহার করে না, কিন্তু আমি তেলটা দেই, কারণ তেলটা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর আচারটাও খেতে অনেক বেশি মজা হয়। আর আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আরও 10 মিনিট রান্না করার পরে পুরা কালারই চেঞ্জ হয়ে গেছে। আর শিরাটা অনেক ঘন হয়ে আসছে আর আমের সাথে লেগে গেছে। আচারটা বানানো প্রায় শেষ পর্যায়ে। দেখেন প্রত্যেকটা আম আলাদা আলাদা হয়েছে, একটা আমও গলে যায়নি, আর একটা আম আরেকটা আমের সাথে গায়ে লাগেনি। হয়ে গেল বার্মিজ আচার। আর আপনারা এই আচারটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এই আমের আচারটা একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিব। আপনারা এই আচারটা বয়মে, কাচের একটা বয়মে ভরে যদি নর্মাল ফ্রিজে রাখেন 1 বছরেরও কিছুই হবে না। আর বাহিরে রেখেও আপনারা 6 মাস খেতে পারবেন। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।